যারা দ্রৌপদীকে নিয়ে নিন্দা মন্দ করো, বাজে কটূক্তি করো, কান খুলে শুনে নাও। এইসব নিন্দা মন্দ আজকের পর থেকে ভুল করে মনের মধ্যেও আনবে না। প্রথম কথা হচ্ছে, দ্রৌপদী স্বাভাবিকভাবে কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কন্যা নয়, যার আরেক নাম হলো যাজ্ঞসেনী বা যজ্ঞসেনী। কেন? যজ্ঞ থেকে যার জন্ম হয়েছে, শিশু হয়ে জন্ম হয়নি। পূর্ণ যৌবন নিয়ে যে যজ্ঞ থেকে উঠে এসছে, যজ্ঞ থেকে যে উঠে এসছে তার চরিত্র নিয়ে কখনো নিন্দা মন্দ করা উচিত নয়। যার জন্ম যজ্ঞ থেকে, তার মানে তার ভেতরে অতিরিক্ত সামর্থ্য আছে। এই দ্রৌপদী হচ্ছে দেবরাজ ইন্দ্রের পত্নী, শচীর অবতার। কার? অনেকের অনেক রকম মত আছে, কোন কোন পুরাণে এইটাই ব্যাখ্যা করছে। ভালো করে মন দিয়ে শুনবে, না হলে কিচ্ছু বোঝা যাবে না। কি বললাম? দেবরাজ ইন্দ্রের পত্নী শচী সেই দ্রৌপদী হয়ে এসছে। তাহলে তাই যদি হবে, তাহলে তো দেবরাজ ইন্দ্রকে আসার কথা ছিল তার স্বামী রূপে। তার স্বামী রূপে দেবরাজকে আমরা কেন দেখতে পেলাম না? পঞ্চ পাণ্ডবকে কেন দেখতে পেলাম? ভালো করে মন দিয়ে শোনো। যারা দ্রৌপদীকে নিয়ে নিন্দা মন্দ করো, বাজে কটূক্তি করো, কান খুলে শুনে নাও। এইসব নিন্দা মন্দ আজকের পর থেকে ভুল করে মনের মধ্যেও আনবে না। প্রথম কথা হচ্ছে, দ্রৌপদী স্বাভাবিকভাবে কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কন্যা নয়, যার আরেক নাম হলো যাজ্ঞসেনী বা যজ্ঞসেনী। কেন? যজ্ঞ থেকে যার জন্ম হয়েছে, শিশু হয়ে জন্ম হয়নি। পূর্ণ যৌবন নিয়ে যে যজ্ঞ থেকে উঠে এসছে, যজ্ঞ থেকে যে উঠে এসছে তার চরিত্র নিয়ে কখনো নিন্দা মন্দ করা উচিত নয়। যার জন্ম যজ্ঞ থেকে, তার মানে তার ভেতরে অতিরিক্ত সামর্থ্য আছে। এবার শোনো মন দিয়ে, তার চরিত্রে কেন আজ পর্যন্ত কোনো দাগ এই দুষ্ট ব্যক্তি বলা সত্ত্বেও কেন লাগেনি। মন দিয়ে শোনো। দেবরাজ ইন্দ্র এক সময়, আমাদের বেদের এক মন্ত্রদ্রষ্টা ঋষি আছে, তার নাম ত্বষ্টা। এই ত্বষ্টা ঋষির এক পুত্র আছে, তার নাম ত্রিশিরা। ভালো করে মন দিয়ে শুনুন। ত্বষ্টা ঋষির পুত্র ত্রিশিরা। এই ত্রিশিরা একদিন যজ্ঞ করতে বসে, তপস্যা করতে বসে। এত কঠোর তপস্যা করে, সেই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেয়েছে। দেবরাজ ইন্দ্র যখনই ভয় পেয়ে যায়, দেবরাজ ইন্দ্র কি করে, এই ত্বষ্টা ঋষির পুত্র যে তপস্যা করতে বসেছে, এই ত্রিশিরাকে বধ করে দেয়, হত্যা করে দেয়। ত্রিশিরাকে যখনই বধ করেছে, হত্যা করেছে, ঋষি কুমারকে বধ করার অপরাধে সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র নিস্তেজ হয়ে যায়। তার সমস্ত তেজ নষ্ট হয়ে যায়। তার তেজ কোথায় যায়? দেবরাজ ইন্দ্র নিস্তেজ হয়ে যায় এবং তার তেজ ধর্মের মধ্যে প্রবিষ্ট হয়, ধর্মরাজের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়। মন দিয়ে শুনবে, বারবার বলছি, না হলে কিচ্ছু বুঝতে পারবে না। দেবরাজ ইন্দ্র নিস্তেজ হয়ে গেলেন ত্রিশিরাকে বধ করার কারণে। তার তেজ কোথায় গেল? ধর্মরাজের মধ্যে গিয়ে প্রবিষ্ট হলো। যখন সংবাদ পেলেন ত্বষ্টা, এই ত্বষ্টার সংবাদ পেলেন দেবরাজ ইন্দ্র আমার সন্তানকে বধ করেছে, এই ত্বষ্টা ঋষি এক অসুরের জন্ম দিলেন, এক অসুর সৃষ্টি করলেন, তার নাম বৃত্র অসুর। বৃত্র অসুর, এই বৃত্র অসুরকে যখন জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, এই বৃত্র অসুরকে পাঠিয়েছেন, যাও দেবরাজ ইন্দ্রকে বধ করো। বৃত্র অসুর যখন এসছে, দেবরাজ ইন্দ্র কৌশলে আবার তাকে বধ করে দিয়েছে। আবার যখন বধ করেছে, আবার পাপ লেগেছে। এই পাপের কারণে তার যত বল ছিল, সেই বল সব নষ্ট, নির্বল হয়ে পড়ে। আর এই বল কোথায় যায়? এই বল বায়ুদেবের কাছে গিয়ে জমা। এই বল পবন দেবের কাছে, বায়ুদেবের কাছে চলে গেল। তাহলে নিস্তেজ হয়ে গেল, বল শূন্য হয়ে গেল। এই দেবরাজ ইন্দ্র আবার এক সময় গৌতম মুনির পত্নী অহল্যার সংসর্গের জন্য যখন যায়, তাকে উপভোগ করবার জন্য, গৌতম মুনি যখন জানতে পারে আর যখন অভিশাপ করে যায়, সেই অভিশাপের কারণে
দেবরাজ ইন্দ্রের যে রূপ, সেই রূপ নষ্ট হয়েছে। আর সেই রূপ নষ্ট হয়ে কোথায় যায়? অশ্বিনী কুমার দ্বয়ের কাছে সেই রূপ গিয়ে সঞ্চিত হয়। তাহলে কি কি হলো? তেজ নষ্ট হয়ে গেল, তেজ গিয়ে কোথায় জমলো? ধর্মরাজের কাছে। বল নষ্ট হয়ে গেল, বল গিয়ে কোথায় সঞ্চিত হলো? পবন দেবের কাছে, বায়ুদেবের কাছে। রূপ নষ্ট হয়ে গেল, রূপ গিয়ে কোথায় সঞ্চিত হলো? অশ্বিনী কুমার দ্বয়ের মধ্যে। এইবার মন দিয়ে শোনো, একে একে এই যে দেবরাজ ইন্দ্রের অংশ আস্তে আস্তে একে একে সব দেবতাদের মধ্যে গিয়ে জমতে আরম্ভ করলো। এক সময় বসুন্ধরা ভগবতী, এই পৃথিবী ভগবতী দেবতাদের দ্বারস্থ হন। কেন? তিনি দেবতাদের কাছে গিয়ে বললেন, দেবতাগণ শুনুন, আপনারা যে অসুরদেরকে বধ করছেন, এই অসুরেরা রাজবংশে গিয়ে জন্মগ্রহণ করছে, আর এক থেকে এক বড় পাপী হচ্ছে, আর আমার উপরে ভার বেড়ে যাচ্ছে। বসুন্ধরা ভগবান পৃথিবী আমার উপরে ভার বেড়ে যাচ্ছে। এক কাজ করুন দেবতাগণ, আপনারাও চলুন, আপনারাও গিয়ে মনুষ্য লোকে গিয়ে জন্মগ্রহণ করুন আর অসুরদেরকে বধ করুন। এই দেবী বসুন্ধরা প্রার্থনা জানালেন। আরেকদিকে তাকাও, দেবী কুন্তী ইতিমধ্যে এক মন্ত্র লাভ করেছিলেন, যে মন্ত্রের বলে দেবতাদেরকে ডেকে তাদের থেকে বরলাভ পাওয়া যেত। মনে পড়ছে? কুন্তী দেবী জন্মের বিবাহের পূর্বেই একবার মন্ত্র প্রয়োগ করেছিল, যার থেকে কর্ণের জন্ম হয়ে গেল। মনে পড়ছে? এই কুন্তী দেবী কি করলো? এই বিবাহের পরে আবার মন্ত্র উচ্চারণ করলো। মন্ত্রের বলে ধর্মরাজ এসে প্রকট হলেন। আর ধর্মরাজ কি করলেন? ওই যে দেবরাজের তেজ যে জমা ছিল ধর্মরাজের কাছে, সেই তেজ কুন্তীর গর্ভে নিক্ষেপ করে দিলেন। আর সেই তেজের থেকেই জন্ম হলো সন্তানের, আর তার নাম হলো যুধিষ্ঠির মহারাজ। তার মানে দেবরাজ ইন্দ্রেরই এক অংশ যুধিষ্ঠির হয়ে জন্মগ্রহণ করলেন। আবার মন্ত্র প্রয়োগ করলেন। মন্ত্র যখন প্রয়োগ করলেন, কোন ভগবান আসলেন? পবনদেব, বায়ুদেব আসলেন। আর বায়ুদেবের কাছে দেবরাজ ইন্দ্রের বল সঞ্চিত ছিল, বল ছিল, বল। সেই বল যখন কুন্তী দেবীর গর্ভে নিক্ষেপ করলেন, সেই বল থেকে দুটো সন্তানের জন্ম হয়েছিল। অর্ধেক বল থেকে ভীমের জন্ম হয়েছিল, আর অর্ধেক বল থেকে অর্জুনের জন্ম হয়েছিল। বোঝা গেছে? পরিষ্কার হলো? তাহলে দেবরাজ ইন্দ্রেরই তেজ থেকে যুধিষ্ঠির, আর দেবরাজ ইন্দ্রেরই বল থেকে ভীম আর অর্জুনের জন্ম হলো। পরের বার যখনই মন্ত্র প্রয়োগ করতে যাবে, মাতৃদেবী এসে বললেন, আপনার তো সন্তান আছে, আমার যে সন্তান নাই, কৃপা করুন মন্ত্র আমাকে শিখিয়ে দিন। মন্ত্র শিখিয়ে দিল। মন্ত্র যখন প্রয়োগ করেছে মাতৃদেবী, তখন অশ্বিনী কুমার দ্বয় এসে উপস্থিত হলেন। আর অশ্বিনী কুমার দ্বয় কি করলো? দেবরাজ ইন্দ্রের যে রূপ তাদের কাছে সঞ্চিত ছিল, সেই রূপ আজকে মাতৃদেবীর গর্ভে নিক্ষেপ করে। আর সেই রূপ থেকেই একে একে দুই যমজ সন্তানের জন্ম হলো। কি নাম? জোরে বলো। নকুল আর সহদেব। ওই যে শচীর স্বামী যে দেবরাজ ইন্দ্রকে তুমি দেখতে পাচ্ছ, যে শচী দ্রৌপদী হয়ে এসছে, আজকে সেই দেবরাজ ইন্দ্র একে একে 5 ভাগে পঞ্চ পাণ্ডব হয়ে এসছে। এই কারণে সেই পঞ্চ পাণ্ডব দ্রৌপদীর স্বামী হয়েছে, অন্য কারোর স্বামী। সুতরাং দ্রৌপদীকে নিন্দা মন্দ করবার আগে একবার ভেতর থেকে ধর্ম জানবে, তারপরে নিন্দার আঙুল তার দিকে ছুঁড়বে। এ কারণে দ্রৌপদীর চরিত্রে আজ পর্যন্ত কেউ কালিমা লেপন করতে পারে। প্রেম সে বলো।